অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান, বাস্তু নিয়ে এবং জন্ম তারিখ নিয়ে অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান আপনারা দেখছেন সরাসরি। আপনারা যদি প্রয়োজন মনে করেন কারোর জন্ম তারিখ নিয়ে আলোচনা করবেন, ফোন করতে পারেন। কেউ যদি মনে করেন বাস্তুগত কোনো বিষয় আলোচনা করবেন, ফোন করতে পারেন। আজকে মূলত আমরা একটু আলোচনা করব শ্রীযন্ত্র ওরিয়েন্টেড, শ্রীযন্ত্র সম্বন্ধে একটু আলোচনা করব। আজকে এটা নতুন করে বলার কোনো মানে হয় না যে শ্রীযন্ত্র আমাদের কি কাজে লাগতে পারে, কেন ব্যবহার করব, কেন এর আলোচনা করব, এটা নিয়ে আমরা একটু ডিটেলে থাকবো আজকে। তার মানে আমি মূলত কিন্তু আলোচনা করতে চাইবো আজকে বাস্তু কেন্দ্রিক। যদি কোনো বাস্তুগত ফোন আসে ভালো, নাহলে আপনারা কারোর ডেট অফ বার্থ যদি আলোচনা করতে চান ফোন করতে পারেন। আগের দিন আমি আপনাদেরকে যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম বাস্তুর, সেই দিকটা ছিল যে অনেকেরই মনের মধ্যে একটা ধারণা যে বাস্তুগত কোনো বিষয় যদি আমাদের এগোতে হয়, তাহলে যেখানে আমরা বসবাস করছি বা কর্ম করছি, সেটা ফ্ল্যাট হোক, বাড়ি হোক, অফিস হোক, কারখানা হোক, চেম্বার হোক, যাই হোক, তাকে বোধহয় ভেঙে চুরে সংশোধন করতে হবে। আমি আপনাদের কাছে একটা ধারণা তৈরি করতে পেরেছি কিনা জানি না। বিগত 2001 থেকে টিভির প্রোগ্রাম, এটা আমি বারবার আপনাদের বলতে চেয়েছি এবং বেশ কিছু মানুষ এটাতে নিশ্চয়ই সহমত হয়েছেন। আমাদের কিন্তু বাস্তু সংশোধন মানেই তাকে ভাঙাচোরা করে তৈরি করার বিষয় নয়। ওখানে আমরা কিছু বাহ্যিক দ্রব্যগুণকে অ্যাপ্লাই করে সেই যে নেগেটিভ এনার্জিটা আমাকে ডিস্টার্ব করছে বাস্তুগত ত্রুটির জন্য, তাকে আমরা ব্লক করার চেষ্টা করি, যেন সে আমার ক্ষতি করতে না পারে। উল্টে আমার যে ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করা, আমার যে এগিয়ে যাওয়া, আমার যে লাক ফেভার করা, সেগুলো যেন আমি পারফেক্টলি অ্যাভেল করতে পারি, সেই চেষ্টাটা করে আমাদের এই বাস্তুগত সংশোধনকে কাটিয়ে তোলার যে উপাদান। কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করি, যদি আপনার পক্ষে সম্ভব হয়, আপনার জায়গা রয়েছে, আপনার নিজের হাতে রয়েছে, নিজের জমির ওপর বাড়ি, বেশ কিছুটা খালি জায়গা পড়ে রয়েছে, যে কারণে বাস্তুদোষ, হয়তো আপনার সেপটিক ট্যাঙ্কটা ঠিক জায়গায় নেই, হয়তো আপনার সদর দরজাটা ঠিক জায়গায় নেই, অপশন আছে অন্য কোথাও বানিয়ে নেবার, আপনি যদি পারেন করে নিন, এটা হলো দ্য বেস্ট। এখানে আমি আপনাকে কি করতে পারি, কি অ্যাডভাইস করতে পারি, যে বাস্তুগত দিক থেকে এটা আপনার জায়গা অনুযায়ী কোনখানে হলে পরে পারফেক্ট হয়, সেটা আমি আপনাকে একটা প্ল্যান করে দিতে পারি। আপনি সেই প্ল্যানিং অনুযায়ী আপনার সংশোধনটা করে নিলেন। হয়তো দেখা গেল সেপটিক ট্যাঙ্কটা রয়েছে একটা বাজে দিকে, তাকে সঠিক জায়গায় আনতে হলে জায়গা চাই, সময় চাই, আর্থিক সামর্থ্য চাই। আপনার তিনটেই আছে, আপনি করতে পারলেন। ধরে নেওয়া যে আপনার রান্নাঘরটা ঠিক জায়গায় নেই, আপনার একটা খালি জমিতে জায়গা পড়ে রয়েছে, আপনি সেখানে শিফট করতে পারেন, নতুন করে বানাতে পারেন, ওটাকে আপনি বন্ধ করে দিলেন, অন্য কোনো পারপাসে ইউজ করলেন। কারণটা কি ছিল? ওই জায়গাতে আপনি আগুন তত্ত্বটাকে কাজে লাগাতে পারবো না। রান্নাঘরে ডিস্টার্বের কারণটা কি? যে জায়গায় আমরা আগুনের কাজ করতে পারি না, সেখানে আগুনের কাজ করে ফেলেছি, না জেনে বা গুরুত্ব না দিয়ে। তাকে আমি সংশোধন করলাম, ওখানে আগুন ব্যবহার না করে পারফেক্ট জায়গায় ব্যবহার করা শুরু করলাম। কিন্তু ভালো করে খেয়াল করে দেখুন, এই প্রত্যেকটা কথা কিন্তু বারবার আমি জোর দিচ্ছি, এই তিনটে জিনিসের প্রয়োজন। নাম্বার ওয়ান, এক এবং অদ্বিতীয়, সেকেন্ড অপশনের জন্য আপনার পজিশন চাই, জায়গা চাই, সেই জায়গা যেন আপনার হাতে থাকে। এক, দুই, একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং আর্থিক সাপোর্ট দরকার। এবার আমি পজিশনটাকে নিয়ে এলাম আপনার কোনো একটা ফ্ল্যাট বাড়িতে, কোনো অফিস থেকে পাওয়া কোয়ার্টারে, কোনো শপিং মলের মধ্যে একটি শোরুমে, কোনো অফিসের মধ্যে একটি চেম্বারে নিয়ে এলাম। এখানে এই যে ফ্ল্যাটে আপনি বসবাস করেন বা কোয়ার্টারে বসবাস করেন, সেখানে কি এক্সট্রা কোনো জায়গা আপনার হাতে আছে? আপনার ফ্ল্যাটের দরজার বাইরে নেই, কিন্তু ওখানে আপনার কাছে সময় এবং আর্থিক সামর্থ্য থাকার পরেও কিন্তু আপনি কিছু করতে পারবেন না, তাই তো? কারণ জায়গা নেই, পজিশন চেঞ্জ করার মতন অপশন আপনার হাতে কিন্তু নেই, এটা আপনি পাচ্ছেন না। তখন সেক্ষেত্রে কি করবেন? আপনি কি এই প্রবলেমটাকে কন্টিনিউয়াসলি ক্যারি করে যাবেন? না, কখনোই না। যাতে সেই ডিস্টার্বটাকে আমরা ব্লক করতে পারি, সেই কারণে এই উপাদান।
এবং নিজের বাড়ির ক্ষেত্রেও যেটা হয়, সাফিসিয়েন্ট জায়গা থাকতে হবে, খালি জায়গা। যদি সেটা না থাকে, ভ্যাকেন্ট ল্যান্ড যদি আপনার হাতে না থাকে, তাহলে আপনি কি করে করবেন? আপনার 4 কাঠা বাড়ি, 4 কাঠার জুড়েই পুরোটা বাড়ি করা রয়েছে, খালি সাইডে যতটুকু জায়গা ছাড় দিতে হয় ছাড় দিয়ে রেখেছেন। তাহলে আপনি কোথায় সেপটিক ট্যাঙ্ক চেঞ্জ করবেন? কোথায় নতুন করে কিচেন বা বাথরুম যা কিছু ডিস্টারবেন্স বানাবেন? পারবেন না। তাহলে প্রথম শর্ত জায়গা চাই। যখনই এটা নেই, তখন কিন্তু আমরা কি করছি, আগের দিনও বলেছিলাম, আমরা কিছু এলিমেন্ট ইউজ করি, যেমন কপার ইউজ করি, যেমন সিলভার ইউজ করি। তার একটা ফ্রেমিং করে তার মাপঝোক আছে, কত ইঞ্চি বাই কত ইঞ্চি হবে, কত চওড়া হবে, তার একটা স্ট্রিপ বা কিছু তার এই জাতীয় কিছু দিয়ে আমরা সেখানে একটা নেগেটিভ এনার্জিকে ঠিকঠাক মতন ব্লক করে রাখার জন্য কিছু ওখানে আমরা ইমপ্লিমেন্ট করি, অ্যাপ্লাই করে থাকি। এটা একটা রাস্তা। আরেকটা রাস্তা হচ্ছে আমাদের সেই এক এবং অদ্বিতীয় শ্রীযন্ত্রম, যার কথা আপনারা বারবার শোনেন আমার কাছে, টিভির পর্দায় দেখতে পান, সেই জিনিস। এবার প্রশ্ন হচ্ছে, অনেকের কাছেই সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আচ্ছা প্রশান্ত দা, এই যে দ্রব্যগুণ শ্রীযন্ত্রম আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে তার কি কোনো পরিমাপের ব্যাপার আছে নাকি সব এক? এই কোশ্চেনের উত্তর কি দেব? এই কোশ্চেনের উত্তর হচ্ছে, যখন আপনি আপনার ব্যক্তিগত কোনো ডিস্টারবেন্সকে রেকটিফাই করছেন, তখন আমরা কি কি করি? আমরা মাদুলি পড়ি, কবচ পড়ি, অনেক ক্ষেত্রে পুজো আর্চা করি, আর কি করি? রত্ন ধারণ করি। এই রত্ন ধারণ করার ক্ষেত্রে যখন আমরা যাই, ধরে নেওয়া যাক আমি, আপনি বা কেউ কারোর কোনো একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, তখন অ্যাডভাইস করা হলো যে আপনার এই গ্রহটার অবস্থানগত ত্রুটি বিচ্যুতির জন্য আপনাকে একটি পোকরাজ পড়তে হবে, বা যে কোনো একটি স্টোন, আপনাকে একটি চুনি পড়তে হবে, বা মুক্ত পড়তে হবে, প্রবাল পড়তে হবে, পান্না পড়তে হবে, আমাদের অ্যাডভাইস করা হয়। তার সাথে সাথে কিন্তু আমরা একটা কোশ্চেন করি, আচ্ছা এটা কত রতির পড়তে হবে? কেন বলুন এই কোশ্চেনটা করি, কেন এই কোশ্চেনটা আমাদের মাথায় আসে? এবং যিনি আপনাকে অ্যাডভাইস করছেন তাকে কিন্তু বলে দিতে হয়, আপনাকে যদি পোকরাজ বলতে হয়, সেখানে কিন্তু শেষ হয়ে গেল না অ্যাডভাইস। 7 রতির, 12 রতির, 10 রতির, 6 রতির, কত রতির, কত পাওয়ারের পোকরাজ আপনার জন্য লাগবে? কেন এই প্রশ্নটা আসছে, কেন প্রয়োজন হচ্ছে? প্রয়োজনটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ, সেই অনুযায়ী আপনার জন্মছক, আপনার বয়স, এই সব কিছুর উপর নির্ভর করবে আপনার উপর কতটা নেগেটিভ এনার্জি রয়েছে, এবং তাকে রেকটিফাই করতে গেলে কতটা পজিটিভ এনার্জি অ্যাপ্লাই করতে হবে। তবে তো আমি নেগেটিভ এনার্জির সঙ্গে যুদ্ধ করে জিতে আসতে পারবো। এবার যদি নেগেটিভ এনার্জি থাকে 80, আমি অ্যাপ্লাই করেছি 70 পজিটিভ এনার্জি, আমি কি কোনোদিন জিততে পারবো? পারবো না, আমি হারবো। তাহলে আমাকে অ্যাপ্লাই করতে হবে 80-র ওপরে, সেটা 90, 100, 110, 120, টোটালটা ক্যালকুলেশন। তার আগে কি ক্যালকুলেশন? ওখানে আমার লাগবে কত, নেগেটিভটা আছে কত। যদি 70 থাকে তাহলে 80 দিলে চলবে, যদি 40 থাকে তাহলে 45 দিলে চলবে, যদি 100 থাকে 80 দিলে চলবে না। দ্যাট ইজ দ্য ক্যালকুলেশন। আসছি আলোচনা। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। কার বিষয়ে কথা বলবো? আমি ছেলের সম্বন্ধে জানতে চাচ্ছি। ছেলের ডেট অফ বার্থটা বলুন কাইন্ডলি। হ্যাঁ? ছেলের জন্ম তারিখ? ছেলের 96, 1900, হ্যাঁ, তারপর 9 মাস, 14 তারিখে জন্ম। 14ই, মাসটা কি বললেন? 96, হ্যাঁ, মাসটা কি বললেন? মাস 9 মাস, 14 তারিখে। 14-9, হ্যাঁ হ্যাঁ, 14-9-96। আচ্ছা, সময়টা বলুন। দুপুর আড়াইটায়। জন্মস্থান কোথায়? আরবিডিতে, ওই দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর। ধরুন একটু কি জানতে চাইছেন ছেলের সম্বন্ধে? এই একটু চাকরি বাকরি। কি করে আপনার ছেলে এখন? ছেলে এখন বসে আছে বেকার। পড়াশোনা কতদূর করেছে? পড়াশোনা উচ্চ মাধ্যমিক পাস করে সিভিল ইঞ্জিনিয়ার করেছে, বাড়িতে গেছে, কোম্পানির ব্যাপারে যাচ্ছে, চলে আসছে। আরেকবার বলুন, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে কি হয়েছে? ওই কোম্পানিতে যেত, সরকারিতে নিয়োগ নেই, বসেই আছে বাড়িতে। শুনুন, এই ডেট অফ বার্থটা না খুব
মানে আমি যদি আপনাকে একদম সাদা বাংলায় বোঝাই, খুব শক্তিশালী ডেট অফ বার্থ নয় যে আমি পড়াশুনো করলাম স্টেপ বাই স্টেপ, আমি চাকরি করব একদম রুটিন ওয়াইজ, আমি সব জায়গায় সাকসেস হব, এটা সেই জায়গার ডেট অফ বার্থ নয়। কি বললাম বুঝতে পেরেছেন? মানে এভরি টাইম এভরিওয়্যার ওর লাইফটা কিন্তু বিভিন্ন রকম বাধার মধ্যে দিয়েই চলবে, কিছুতেই স্মুথ। মানে ওরই ধরুন স্কুলে একটি বন্ধু পড়তো, সে আজকে যে জায়গাটা বিলং করছে, সে যে জায়গাটা সাকসেসফুলি এগিয়ে গেল, আপনার ছেলের লাখে কিন্তু সেটা নেই, সেটা হবে না, এটা হবে না, কোনোদিনই হবে না। যদি ডেট অফ বার্থের রেজাল্টটা আমাকে ফলো করতে হয়, তাহলে এটা কিন্তু স্বাভাবিক। আপনি আজকে যে চিন্তাটা করছেন মা হয়ে ছেলের জন্য, এটা কিন্তু আপনাকে আজীবনকাল করতে হবে। এক। দুই, ধরে নিন, আমি ধরে নিচ্ছি কোনো কারণে কপাল গুণে আমি একটা কিছু ভালো কাজকর্ম পেয়েও গেলাম, কিন্তু সেখানেও এটা কন্টিনিউ করতে দেবে না, একটানা অনেক দিন করতে দেবে না, ওটাকে বন্ধ করে দেবে। এই যে দুটো বিষয় যতক্ষণ না পর্যন্ত, আমি জানি না আপনি কোনো রেমেডিয়াল সাপোর্ট ওকে এখন অব্দি দিয়েছেন কিনা, যদি না দিয়ে থাকেন তাহলে ভুল করছেন। ইমিডিয়েট আপনার ছেলের রেমেডিয়াল সাপোর্ট প্রয়োজন। যদি করে দিতে পারেন তাহলে এই জায়গাটা একটু ডেভেলপ করবে, তাহলে আপনি একটু নিশ্চিন্ত হতে পারবেন। নতুবা কোনোদিনই এই ডেট অফ বার্থকে কিন্তু আপনি স্মুথলি কোনো কিছুতে সাকসেসফুলি এগিয়ে যেতে দিতে পারবেন না, এটা একদম ক্লিয়ার বুঝে নিন। বুঝতে পারলাম? হ্যালো, বুঝতে পেরেছেন? একজন ভালো অ্যাস্ট্রোলজার দেখুন, যদি আপনার ওখানে পশ্চিম দিনাজপুরে থাকে ভালো। আপনি যদি মনে করেন অনলাইনে টেলিফোনে আমার সঙ্গে আলোচনা করবেন, পারেন, করতে পারেন। কিছু রেমেডিয়াল সাপোর্ট আপনার ছেলের কিন্তু লাগবেই লাগবে। 96-এ জন্ম, বয়স কিন্তু খুব কম হয়নি, মোটামুটি একটা বয়স হয়েছে, যে বয়সে একটা কর্মজীবনে প্রবেশ করার কথা। সেক্ষেত্রে কিন্তু না এডুকেশন না কর্মজীবন, আমি আপনাকে বলছি কোনোটাই কিন্তু পারফেক্ট নয়। এটাকে আপনাকে একটু মানে খুব মাথা, এর মধ্যে মাথা ঘামিয়ে একে ঠিক করে নিতে হবে দিদি, নালে কিন্তু এটা ভালো থাকবে না। কেমন? হ্যাঁ হ্যাঁ, কি বললেন? কি বললেন বোঝা গেল না। এটা খরচটা তো এখানে 2 মিনিটে দেখে বলতে পারবো না, এটা আরেকটু ডিটেলে দেখতে হবে। আপনি আমার পার্সোনাল নাম্বারে প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে ফোন করুন, আমি আপনাকে দেখে বলে দেবো, আজকে রাতে বা কালকে আপনাকে জানিয়ে দেবো কিরকম কি পড়তে পারে। কেমন? ওকে। যাই হোক, সমস্যা প্রচুর থাকে আমাদের লাইফে, বিভিন্ন রকম সমস্যাগুলোকে কাটিয়ে নিতে হয়। এখন ঘটনা হচ্ছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা আমি দেখেছি সেটা বলি আপনাদের। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি আমরা বুঝতে পারছি প্রবলেমটা, কিন্তু তাকে ক্যারি করে চলেছি, বহন করে চলেছি, তাকে রেকটিফাই করছি না। রেকটিফাই করলেই কিন্তু হয়ে যায়, লাইফে বেটারমেন্টটা এসে যায়। কি করে বলছি ব্যক্তিগত অভিজ্ঞতায়, 2001 থেকে টিভির প্রোগ্রাম শুরু করলাম, তার আগে 2-1 বছর উইথাউট টিভির প্রোগ্রামে চেম্বার করছি, কাজকর্ম করছি। বহু ক্লায়েন্ট পাই যারা হয়তো দেখিয়ে গেছেন 2008-এ, 2022-এ এসে বলছেন প্রশান্ত দা আপনার কাছে না ছেলেকে নিয়ে এসেছিলাম, তখন স্কুলে পড়তো, আপনি আমার ছেলেকে দেখেছিলেন, বলেছিলেন কিছু রেমেডির কথা, কিছু করতে হবে, কিন্তু করা হয়নি, ওই চলে যাচ্ছিল। আজকে এখন এসে, তখন সে স্কুলে পড়তো, এখন তার একটা কর্মজীবন স্টার্ট হতে চলেছে, কিছুতেই প্রপার রেসপন্স পাচ্ছি না। কিন্তু এডুকেশনে ভালো ছিল, একটুখানি যদি জটিলতা কাটাতে পারতাম আমরা, তাহলে আজকে সে একটা ভালো জায়গা পেত, ওয়ারাস পেল না। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কি আমার ভাই সম্পর্কে জানতে চাই। আচ্ছা, কোত্থেকে বলছেন আপনি? আমি হাওড়া থেকে। আচ্ছা ভাই, ডেট অফ বার্থটা বলুন। 7/3/2003, 2000 মার্চ 2003। আচ্ছা, সময়টা? সময় হচ্ছে 2:47 PM, দুপুর 2:47। কোথায় জন্মস্থান? উত্তরপাড়া, হুগলি। একটু ধরুন, কি নাম আপনার ভাইয়ের? ভাইয়ের নামটা কি? সুদীপ পাল।
7 মার্চ 2003, তাই তো? একদম একদম। কি করছে আপনার ভাই এখন? ও এখন বিসিএ পড়ছে। আপনার বাড়িতে থেকেই পড়ছে না বাইরে থেকে পড়াশোনা করছে? না না, ও টেকনোলজিয়া থেকে পড়ছে আর কি। না মানে বাড়িতেই থাকে তো, কলকাতাতেই? হ্যাঁ, কলকাতাতে। কলকাতাতে জন্মস্থানটা কোথায় বলে আরেকবার বলুন আমায়। উত্তরপাড়া? উত্তরপাড়া, হুগলি। বলুন আপনি কি জানতে চাইছেন বলুন। মানে ও ক্যাম্পাসিং গুলো ক্র্যাক হচ্ছে না, মানে চেষ্টা করছে, ক্র্যাক হচ্ছে না। ক্যাম্পাসিং গুলো কবে হবে? শুনুন, এখানে দুটো জিনিস আমি আপনাকে বলি। ও কি নিয়ে পড়ছে বলুন? বিসিএ? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। এডুকেশনটা জানিয়ে ও করছে, এটা বাই ডেট অফ বার্থ কিন্তু 100% ম্যাচ। কেমন? এটা একটা পজিটিভ সাইড। মানে আমি যেটা আমার ডেট অফ বার্থ যেটাকে সাপোর্ট করে আমি সেটা নিয়ে পড়াশোনা করছি, এটা পারফেক্ট। কিন্তু মুশকিলটা হচ্ছে আমি যা সাবজেক্ট নিয়ে পড়তে চাইছি, যেটা আমার ডেট অফ বার্থকে ম্যাচ করে আমি পড়লাম, আমার ক্যাপাসিটি অনুযায়ী আমার যেটা দেবার কথা আমি কিন্তু সেটা দিচ্ছি, কিন্তু যেটা আমার হাতে নয়। খুব কথাটা ভালো করে বুঝবেন। আমি এখানে আপনার ভাইয়ের সম্বন্ধে কোনো কমপ্লেন করতে পারছি না, যে আপনার ভাইয়ের দুটো জিনিস নিয়ে আমরা ডেভেলপমেন্ট লাইফে পাই। একটা হচ্ছে আমার কর্ম, একটা হচ্ছে আমার ভাগ্য। কর্মের দিকে যদি উইকনেস থাকে তাহলে আমার ডিস্টার্ব আসতে পারে, যদি ভাগ্যের দিকে ডিস্টার্ব থাকে আমার ডিস্টার্ব আসতে পারে। এক্ষেত্রে কিন্তু আপনার ভাইকে আমি কোনো কমপ্লেন করতে পারছি না। ও যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে এটা ডেট অফ বার্থের সঙ্গে ম্যাচ করলো। ও যে অ্যাপ্লাইটা করে অ্যাজ পার মাই ক্যালকুলেশন, সেখানেও কিন্তু খুব বেশি ত্রুটি বিচ্যুতি নেই। ওর দিক থেকে কিন্তু পারফেক্ট অ্যাপ্লাইটা করছে, কিন্তু উল্টো দিক থেকে যে রেসপন্সটা আসার কথা সেটাও পাচ্ছে না। এবং এটা পাওয়া না পাওয়াটা নিয়ে কিন্তু কথা অ্যাজ পার ডেট অফ বার্থ। আমি যখন আমার যে ক্যাপাসিটি অ্যান্ড কোয়ালিটি, আমি কোথাও গিয়ে যখন সেটাকে আমি প্রেজেন্ট করছি, সেই প্রেজেন্টটা অন্যের কাছে প্রেজেন্টেবল মনে হচ্ছে না। বুঝতে পারলাম? আমি কিন্তু পরীক্ষা দিচ্ছি, কিন্তু যখনই আমাকে 10 জনের মধ্যে 5 জনকে নিতে হচ্ছে, তখনই মনে হচ্ছে যে না, ওকে বাদ দিয়ে বাকি 5 জনকে দেখতে হবে আমার। ওর দিক থেকেও পারফেক্ট, কিন্তু এই মিসম্যাচটা হচ্ছে ম্যান টু ম্যান কন্ট্যাক্টে। যখন কোনো মানুষের উপর নির্ভর করছে ওর ডেভেলপমেন্টটা, যে ওকে আমি পারফেক্ট ডেভেলপমেন্ট দেবো কি দেবো না, তখন কিন্তু সেটা আর থাকছে না, সেই জায়গাটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এটাতে আমি জানি না কোনো রেমেডি ওর জন্য করা হয়েছে কিনা অ্যাস্ট্রোলজিক্যাল। মুক্ত আর কি বলেন? রেড কোরাল, আচ্ছা আচ্ছা, রক্ত বল। 1 মিনিট ধরুন। আচ্ছা, কতদিন ধরে পড়ে আছো? এটা পড়ে আছে 2 বছর, 2.5 বছর। 2 বছর। আমার অ্যাডভাইসটা হচ্ছে মুক্তটা এখনো পড়ুক, কিন্তু আপনি প্রবালটা খুলে দিন ইমিডিয়েট। এই মুহূর্তে এটা ওর সাপোর্টিং নয়, এটা ইমিডিয়েট খুলে দিন। যদি পারেন কারোর সঙ্গে একটু ভালো করে কন্ট্যাক্ট করে কিছু রেমেডির সাপোর্টের দরকার, এর বাইরে, মুক্তর বাইরে। মুক্তটা থাকবে, প্রবালটা একদম দেওয়া যাবে না। সেকেন্ড হচ্ছে ওর জন্য কিছু রেমেডিয়াল সাপোর্টের প্রয়োজন। যদি ইমিডিয়েট পারেন তাহলে একটু বাড়িতে কথা বলে করে নিতে বলুন। এর পরবর্তী যে ক্যাম্পাসিং গুলো আসবে, আমি আপনাকে একটা অ্যাপ্রক্সিমেট ডেট বলে দিচ্ছি, সেপ্টেম্বরের 28 তারিখের পর একটা বেটার টাইম আসবে, যাতে সেটা ফুললি অ্যাচিভ করতে পারেন। তার জন্য কিছু রেমেডিয়াল সাপোর্ট করে দিতে হবে, 1। আর যদি কোনো রেমেডি এই মুহূর্তে নাও করেন, আমার অ্যাডভাইস কালকে সকাল থেকে কিন্তু আপনি প্রোবালটাকে রিমুভ করান ইমিডিয়েট। যতক্ষণ, আমি কি বলেছি ভালো করে বুঝে নিন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ভাই অ্যাপ্লিকেশনটা পারফেক্ট করবে, কিন্তু তার বিনিময়ে যে রিটার্ন রেসপন্স, এই জায়গাটা আপনার ভাইয়ের ভালো নয়, যার জন্য পাচ্ছে না। করতে পারে, কোনো আপত্তি নেই, করতে পারে, অসুবিধা নেই। কিন্তু সেখানেও গিয়ে কি হবে, ওর দিক থেকে ওর ডিসিশন, ওর অ্যাপ্লিকেশন অ্যাকুরেট হবে, কিন্তু রিটার্ন রেসপন্সটা ওর ফেভারেবল হবে না। তখন দেখবেন কোথাও মার খেয়ে যাচ্ছে একটুর জন্য। এগুলোকে ব্যালেন্স করতে গেলে দাদা একটু সাপোর্ট দরকার। যদি মনে করেন যোগাযোগ করতে পারেন, ফিজিক্যালি এসে যোগাযোগ করতে পারেন, না হলে অনলাইনে যোগাযোগ করতে পারেন।
কিন্তু এটা না করলে পরবর্তীকালে আফসোস হবে যে সময়টা হাতের বাইরে চলে যাচ্ছে। কেমন? এটা করে নিন কাইন্ডলি। ওকে, আর মোবাইলটা কাল সকালে খোলাবেন। ওকে, ভালো থাকুন। যাই হোক, অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট প্রয়োজনীয়, 100 বার আমাদের প্রয়োজনীয়, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি ব্যক্তিগতভাবে, কিছু পড়বো না তাও ভালো, কিন্তু ভুল বা যেটা আমাকে ক্ষতি করছে, ইমিডিয়েট নেগেটিভ রেসপন্স করছে, ওটা কিন্তু ভুল করেও থাকবে না আমার শরীরে। যদি থাকে, আমার কাছে কিছু নেই, ডিস্টার্ব নিয়ে চলছি, বাট চলছি, কিন্তু যখন আমার নেগেটিভ কিছু আমাকে ডিস্টার্ব করবে, আমার ওই যে চলে যাওয়া, ওটাকেও কিন্তু পুরোপুরি ব্লক করে আটকে দেবে। তাই অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডির ক্ষেত্রে কিন্তু খুব সাবধান, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ভুল যদি কিছু হয়, হয়তো ওটা রেমেডিটা না থাকলে স্মুথলি এমনি আপনার হয়ে যেত। সবাই কিন্তু সারা শরীরে তাবিজ কবজ আংটি পরে না, এই পৃথিবীর পরে না, তাহলে তারা কি করে ডেভেলপমেন্ট পায়? কিন্তু কোনো কারণে যদি ভুল করে তার সাপোর্টিং নয় এমন একটা রেমেডি পড়া হলো, তাহলে কিন্তু তার লাইফটা স্মুথ থাকবে না, ডিস্টারবেন্সে ভরে যাবে। প্লিজ এটা একটু দেখবেন। এখানে আমি কোনো কন্ট্রাডিক্ট করছি না, কিন্তু এটা ভেবে করতে হবে আপনাদের, এটা মাথায় রাখুন। যাই হোক, যেখানে আমরা ছিলাম, তো একটা দিক হচ্ছে যে আমার কাছে অপশন আছে, সামর্থ্য আছে, পয়সা আছে, কিন্তু জায়গা নেই, করতে পারবো না। আরেকটা দিক হলো কি পাওয়ারের করব। যখনই আমি শ্রীযন্ত্রমের কথায় আসবো, সেম অ্যাজ যখন হাতের রত্নের কথা বললাম, কাউকে চুনি, পন্না, পোকরাজ বলা হলো, কত রতির কত ক্ষমতার ক্যালকুলেশন করে দেখা গেল তার জন্য এরকম প্রয়োজন। সেম অ্যাজ আপনার বাড়ির বাস্তুদোষ, বাথরুমটা ডিস্টার্ব করছে, বাথরুমটা আপনার ফ্ল্যাটের বা আপনার বাড়ির কত ডিগ্রি কোণে রয়েছে, শুধু উত্তর পূর্ব নয়, প্লিজ মাইন্ড ইট, জানতে হবে পারফেক্ট। আজকাল অনেকেই একটু ইউটিউব এটা ওটা সেটা দেখে, সোশ্যাল মিডিয়া দেখে অনেক কিছু শিখে যান, বাট দ্যাট ইজ নট পারফেক্ট। বাথরুমটা পূর্বের উত্তর পূর্বে না উত্তরের উত্তর পূর্বে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কত ডিগ্রিতে আছে। আমি জানি ভালো করে, কেউ বলতে পারবেন না ওই সূর্যটা কোনাকুনি একটু ওঠে, ওটাই বোধহয় পূর্ব দিক, না, ভ্যারি করে যাবে, 19-20 হয়ে যাবে। ওটার উপর ডিপেন্ড করবে আপনার কি ক্ষমতার লাগবে। বাথরুমটা রামবাবুকে ডিস্টার্ব করছে, বাথরুমটা যদুবাবুকেও ডিস্টার্ব করছে, দুজনের বাড়িতে, তাই বলে কি দুজনের একই পরিমাণ পাওয়ারে লাগবে? নো, নেভার। কার কতটা ডিস্টার্ব, কি ক্ষমতার ডিস্টারবেন্স, এবং তাকে লড়াই করে হারাতে গেলে আমাকে কি পরিমাণ অ্যাপ্লাই করতে হবে পাওয়ার, ডিপেন্ড অন দ্যাট ক্যালকুলেশন করে। এবার আপনাকে বলা হলো আপনার জন্য এরকম সেই যন্ত্র প্রয়োজন, এবার আপনি তাকে শোধন করলেন, আমি যেভাবে প্রসেসে বলে দিলাম, মন্ত্র উচ্চারণ করে জাগৃত করলেন, স্থাপন করলেন। আপনার ফিউ ডেজ আপনি ফিল করলেন আস্তে আস্তে প্রবলেমটা কেটে যাচ্ছে। এবং এটা আমি আরো বিশেষ করে বলবো তাদেরকে যারা অগণিত অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট সারা শরীরে ক্যারি করেন, হাতে, বাজুতে, গলাতে, বাদ নেই। বহু ক্লায়েন্ট আমার কাছে আছেন, প্রশান্তদা দেখুন এত কিছু করেছি, যে যা বলেছে করেছি, তাও প্রপার রেসপন্স পাচ্ছি না, কেন? তখন খোঁজ করতে গিয়ে দেখা গেল বাস্তুর মধ্যে একটা প্রবলেম আটকে রয়েছে। এই প্রত্যেকটি রত্ন, প্রত্যেকটি রেমেডি ওনাকে দিতে চাইছে, উনি রিসিভ করতে পারছেন না, আউট অফ হ্যান্ড হয়ে যাচ্ছে। তখন সেই জায়গাটাকে আমরা রেকটিফাই করলাম বাই রেমেডি, হই হই করে জীবনটা পাল্টে গেল। এবং এই একটি রেমেডি পরিবারের প্রত্যেকটি মেম্বারের জন্য অ্যাপ্লিকেবল হলো। আপনার হাতের পোকরাজ কিন্তু বাড়ির অন্য কারণ নয়, আপনার ছেলে বা মেয়ের হাতের মুক্ত কিন্তু অন্য কারোর কাজ করে না, কিন্তু এই শ্রীযন্ত্রম, একটি শ্রীযন্ত্রম ওই পরিবারে এক হাঁড়িতে যারা রান্না বান্না করে খান এক সংসারে, তাদের প্রত্যেককে তাদের তাদের মতন করে সাপোর্ট দেবে। আমরা যে কোনো বৃহস্পতিবার, যে কোনো শুভ তিথি, শুভ দিন দেখে স্থাপন করতে পারি। বিশ্বকর্মা পুজো, জন্মাষ্টমী, যে কোনো শুভ তিথি, পুরো দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কোজাগরী লক্ষ্মী পুজো, ধনত্রয়োদশী, ধনদেবী লক্ষ্মীর পুজোর দিন একে আমরা স্থাপন করতে পারি। খালি কি করতে হবে, তার আগে বাস্তু বিচার করে বাড়ির প্ল্যান ড্রয়িংটা নিয়েছে বা বাড়িতে ফ্ল্যাটে ভিজিট করিয়ে জানতে হবে আপনার জন্য কিরকম পাওয়ারের শ্রীযন্ত্র প্রয়োজন, তারপর তাকে অ্যাপ্লাই করা এবং ভালো থাকা। শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার ব্যক্তিগত চেম্বার, প্রত্যেক দিন পাওয়া যায়, সেপারেট টাইম। যেদিন আসবেন ফোন করে জেনে নেবেন, টাইমটা কনফার্ম করে নেবেন, আসতে না পারলে ফোনে কনসাল্ট করবেন, ভিজিটটা অনলাইনে পেমেন্ট করে ফোনে কনসাল্ট করবেন।
আজকের মতো বিদায় নিই, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা